কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল অলরেডি দেখে নিয়েছো যে একটা সেরা চাকরির কথা আজকে আমি বলতে এসেছি। স্যার কেন এটা সেরা, কেন এটা আপনি দ্রুত লেখেননি যে তাড়াতাড়ি আমি পাবো না? কারণ ভালো জিনিস পেতে একটু টাইম লাগে, এবং টাইম মানে আমি বলছি না 1-1.5-2 বছর 3 বছর। এই পরীক্ষার প্রিলিমস থেকে শুরু করে চাকরি পাওয়া অবধি এই যে পুরো জিনিসটার গ্যাপ, সেটায় 6 থেকে 7 মাস কি ম্যাক্সিমাম 8 মাসের গ্যাপ থাকে। কারণ তারপরে ডিভি ফিভি হয়ে যাওয়ার পর পোস্ট বাই পোস্ট আসে, কিছু সার্কেল থাকে যে এই সার্কেলে কিছুদিন পরে হবে, এই নিয়ে ম্যাক্সিমাম 8 মাস। তার আগেই তোমার পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায়। এখন গল্পটা হচ্ছে যে স্যার এই চাকরিটা কি, এবং আমি জানি এই চাকরিটা বললে অনেকেই ফার্স্টে ভয়ে একদম শিউরে উঠবে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যে কেন এটাকে ভয় পাওয়ার এখন দরকার নেই। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এইখানে কিন্তু অথেন্টিক ইনফরমেশন প্রুফের সাথে দেখানো হয়। দেখো আমি ফার্স্টেই লিখেছি প্রুফ। এই যে 10,000 ভ্যাকেন্সির কথা আমি বলেছি, আমি ফার্স্টেই তোমাদের প্রুফ দেখাবো যে হ্যাঁ 10,000 ভ্যাকেন্সি আসছে, এর থেকে বেশিও আসতে পারে। এবং যারা এখানে অলরেডি ক্লাস করো বা আমাদের সারথি সিরিজে ক্লাস করছো, তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয়। তারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিও এবং লাইক করে দিও, যারা তোমার বন্ধুবান্ধব মোটামুটি প্রিপারেশন নিচ্ছে তাদের মাঝখানে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ইনফরমেটিভ ভিডিও, যেখানে আমি একটা সেরা এমন চাকরির কথা বলবো যেখানে সত্যি 10,000+ ভ্যাকেন্সি আসবে। এবং তোমরা জানো এখন রাজ্যের কি অবস্থা, না কোনো রিক্রুটমেন্ট আছে, যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে যাচ্ছে, আলটিমেটলি কি হবে তার কোনো গ্যারান্টি নেই। এবার যাদের বয়স প্রায় 27-28 চলে এসেছে, তারা একদম লাস্ট স্টেপে আছো, এবার তাদের মরণ কামড় দিতেই হবে। যারা 21-22 বছরে আছে, যারা এখন লোকজনকে বলছে হ্যাঁ আমি গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছি, তার হাতে হয়তো এখনো 2-3 বছর আছে এক্সপেরিমেন্ট করার জন্য, তাদেরকে আমি কিছু বলছি না। সে যদি এখন চলেও যায় আমার কিছু বলার নেই। কিন্তু যারা অলরেডি একদম বয়সের দোরগোড়ায় পৌঁছে গেছো ভাই, তুমি এই ভিডিওটা দেখছো মানে তোমারও চাকরির ততটাই দরকার যতটা আমি বুঝতে পারছি, তার থেকে বেশিও দরকার। তো ভাই প্রপারলি শোনো, কেন এটা তোমার জন্য ভালো সেটাও আমি বলে দেবো, কি করে প্রিপারেশন নেবে সেটাও বলে দেবো। তো চলো আমরা শুরু করি। দেখো, ফার্স্ট কিছুদিন আগে হিন্দি একটা জয়পুরের একটা পেপারে একটা নোটিফিকেশান আউট হয়েছিল, নোটিফিকেশান বলবো না, একটা খবর বেরিয়েছিল যে এসএসসি সিজিএল 2025 এখানে ভর্তি আপ তক 7,000 বাকি আছে ভ্যাকেন্সি। মানে এখনো পর্যন্ত যা কাউন্ট হয়েছে তাতে 7,000 ভ্যাকেন্সি মিনিমাম পাওয়া গেছে। এরপরে আরো চলছে अधिक पदों के लिए 10,000 से अधिक पदों के लिए हो सकती है भर्तियां। এবার এইটার উপর আমরা কেন ভরসা করব? দেখো, এটা আনন্দবাজার পত্রিকা নয় যে খালি ভুলভাল জিনিসে ভর্তি থাকবে। কেন আমরা এটাকে ভরসা করব সেটা এবার বোঝো। নাম্বার 1, এসএসসির ভ্যাকেন্সি চলে হচ্ছে অল্টারনেট ইয়ারে। স্যার অল্টারনেট ইয়ার ব্যাপারটা বুঝতে পারলাম না। অল্টারনেট ইয়ার মানে হচ্ছে ধরো তোমার 2025, এটা তো 2025, ধরো এই 2025-এ তোমার 100টা সিটের জন্য ভ্যাকেন্সি তৈরি হলো, ঠিক আছে? তার মধ্যে ধরো 70টা ভ্যাকেন্সি আমার ফিল হলো। 70টা ভ্যাকেন্সি ফিল হলো মানে আমার হাতে এখনো 30টা ভ্যাকেন্সি চলে আছে। এবার এই 30টা ভ্যাকেন্সির কিছুটা আমাদের ফিল হবে কোন এক্সাম দিয়ে? সিলেকশন পোস্ট দিয়ে ফিল হবে। এই ভ্যাকেন্সির কিছুটা আমাদের সিলেকশন পোস্ট দিয়ে ফিল হবে, সব ভ্যাকেন্সি ফিল হয় না। যেমন এএসও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা, বা ধরো এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার, এই টাইপের যে জিনিসগুলো আছে সেইগুলো সবসময় আমাদের অ্যাড হয় না। অ্যাড হয় কোনগুলো? পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, বা ধরো তোমাদের নর্মাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেগুলো, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেগুলো, সেগুলো ফিল হয়। তো সেইটা আমাদের সিলেকশন পোস্ট দিয়ে ফিল হবে। ধরো আরও 10টা ফিল হয়ে গেল, বাকি থাকলো 20টা পোস্ট। এই যে 20টা পোস্টের ভ্যাকেন্সি, এটা অ্যাড হবে হচ্ছে 2025-এর একটা অল্টারনেট ইয়ার, অর্থাৎ 2027-এ। 26-এ কিন্তু অ্যাড হয় না।
এটা অ্যাড হবে আবার কবে? 2027-এ, অল্টারনেট ইয়ার কনসেপ্টে চলে। তোমাদের যদি মনে থাকে 2023-এ রেকর্ড ব্রেকিং ভ্যাকেন্সি এসেছিল এসএসসি সিজিএল এ, রেকর্ড ব্রেকিং ভ্যাকেন্সি, প্রায় 36,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, সবগুলো ভর্তি হয়নি। এবং সেই জন্যই এইখানে যে ভ্যাকেন্সিগুলো থেকে গেছে সেইটা আমার 2025-এ ভর্তি হবে। এবং কোন কোন ভ্যাকেন্সিতে বেশি পোস্ট খালি আছে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আর এখন তোমরা জানোই এসএসসির কি অবস্থা, এসএসসি কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস করবে, এবং এই ভ্যাকেন্সি ডিটেলসের সাথে সিজিএলেরই কথা আমি বলছি, ভ্যাকেন্সি ডিটেলসের সাথে তার যে কম্পিটিশনের যে রেশিও সেটা নিয়েও আমি একটা ভিডিও নেক্সট দিনে করে দেবো, সেটা নিয়ে চাপ নিও না। তো আমাদের এই বছর 10,000 ভ্যাকেন্সি আসছে এসএসসি সিজিএল এর মতো পরীক্ষায়, 10,000 প্লাস, এটা নিয়ার অ্যাবাউট 12 to 13,000 থাকবে। এবার স্যার কোন জায়গাগুলোয় বেশি ভ্যাকেন্সি আছে? আপনি তো আমাদের প্রুফটা দিলেন কোথায় বেশি ভ্যাকেন্সি আছে। দেখো, সব থেকে বেশি ভ্যাকেন্সি যে দুটো গ্রেড পেতে পাওয়া গেছে, এই গ্রেড পে দুটো হচ্ছে 4600 গ্রেড পে এবং 4200 গ্রেড পে। এই দুটো গ্রেড পেতে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি পাওয়া গেছে। এবং 4600 গ্রেড পে 4200 গ্রেড পে মানে কি ভাই? 4600 গ্রেড পে মানে আমি যদি 7th পে কমিশনের রেসপেক্টে ধরি, ইনহ্যান্ড স্যালারি এরা পাবে জয়েনিং এর পর 50 to 60,000। 4200, 46-এর তো এটা 60,000-এর একটু বেশি হয়, সমস্ত কিছু অ্যালাওয়েন্স ফ্যালাওয়েন্স মিলিয়ে। অর্থাৎ 8th পে কমিশনের পরে এটা কিন্তু প্রায় 1-এর কাছাকাছি চলে যাবে। তো এখন গল্পটা হচ্ছে 4600 গ্রেড পে মানে কোন পোস্টগুলো স্যার? অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এএসও। সব থেকে লোভনীয় যেটা, সবচেয়ে বেশি ক্ষমতা যেটার এবং সব থেকে লিক্রেটিভ পোস্ট যেগুলো, ম্যাক্সিমাম টপাররা যে পোস্টটাকে সিলেক্ট করে সেটা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, হোম লোকেশন সব থেকে বেশি পাওয়ার সম্ভাবনা যে চাকরিটায় থাকে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। এক্সাইজ ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, সিবিআই এর সাব ইন্সপেক্টর, এক্সামিনার, ইন্সপেক্টর অফ এক্সামিনার, এইগুলো 4600 গ্রেড পের এই যে চাকরিগুলো আছে, এইখানে এখনো পর্যন্ত দেখা গেছে 1974 খানা। সেম গোস ফর 4200 মানে কি? অ্যাসিস্ট্যান্ট মানে কি? বিভিন্ন মিনিস্ট্রিতে বা বিভিন্ন ডিপার্টমেন্টে যে অ্যাসিস্ট্যান্টরা থাকে, আইএএস এর যে অ্যাসিস্ট্যান্টরা থাকে, আইএএস অফিসারদের, তাদেরকে বলা হয়। বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লেভেলে যারা থাকে, পার্সোনাল সেক্রেটারি হিসাবে যে পদগুলো থাকে সেগুলো। আদার মিনিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট, এনআইএ সাব ইন্সপেক্টর, অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক। এই যে জিনিসগুলো দেখছো, এই দুটো গ্রেড পেতে ম্যাক্সিমাম ভর্তির সম্ভাবনা আছে। এই বছরও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবার গল্পটা হচ্ছে যে স্যার এসএসসি তো আমাদের গ্র্যাজুয়েশন লেভেল, আমাদের এই গ্র্যাজুয়েশন লেভেলে কোন কোন জিনিসগুলোকে টার্গেট করলে আমরা হোম লোকেশন বা বাড়ির কাছে পোস্টিং পেতে পারি, বা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি কোনগুলোয় থাকে। এই বছরই যেমন পোস্টাল অ্যাসিস্ট্যান্টে অনেক ভ্যাকেন্সি ছিল। বয়স 30 বছর ঠিকই, সব পোস্টের জন্য কিন্তু বয়স 30 বছর নয় এসএসসি সিজিএল এ। অনেক এমন পোস্ট আছে যেগুলো 10+2 লেভেলের পোস্ট, আগে সিএইচএসএল এ ছিল, এখন সিজিএল এ চলে এসছে, সেগুলো কিন্তু 27 বছর লাস্ট। তো যারা ওই 25-26 বছর বয়সে আছো না, তারা কিন্তু একটা লাস্ট চান্স ট্রাই করে দেখতে পারো ভাই, এরপরে সিজিএল দিতে পারবে। অনেক মানে পোস্ট কম পড়বে না, 30 বছর অবধি পোস্ট অনেক আছে, কিন্তু যে মানে বাল্কে যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু এই 12 লেভেলেরটাই। তো বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা ইউআর, এসসি এসটি ভাইদের +5 ইয়ার্সের থাকে তোমার আপার এজ লিমিট, এবং ওবিসিদের +3 ইয়ার্সের থাকে। এই ওবিসির সাথে স্টেট ওবিসির কোনো সম্পর্ক নেই, এনসিএল সার্টিফিকেট লাগে। তো তারা তো দিতে পারবেই, তারা একবার এই চান্সটা ভাই নিয়ে দেখতে পারো। এবং কেন নেবে না? তোমার হাতে যখন কোনো অপশন নেই, তোমার এটা নেওয়াই উচিত। ক্লিয়ার ভাই? নেক্সট হচ্ছে যে স্যার এই এক্সামটার প্যাটার্ন কি? আমরা মোরাললেস অনেকেই এর প্যাটার্নটা জানি, কিন্তু আমি তাও একটু তোমাদের বলে দিই। দেখো,
এই এক্সামের মধ্যে যদি সবথেকে ইম্পর্টেন্ট দুটো সাবজেক্টের আমি নাম বলি, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে জিএস। স্যার ম্যাথটা তাহলে বলছেন ইম্পর্টেন্ট নয়? অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমি এই দুটোকে আমি একটু বেশি গুরুত্ব দেব। কেন? টিয়ার 1 টিয়ার 2 মিলিয়ে সবথেকে বেশি ওয়েটেজ থাকে হচ্ছে ইংলিশে, এবং জিকে জিএস এর এখন যে রকমের কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু ভাই একটু উন্নত মানের কোশ্চেন। নর্মাল পড়ে গেলে আমরা পারবো না যে ভাই মানে আইভিসিতে মানে পোর্ট সিটি কাকে বলা হয়, লোথাল, ওরমভাবে পড়লে এবার হবে না। বোঝা গেল? তো এই দুটোকে আমাকে একটু জোর দিতে হবে। স্যার ম্যাথটা তাহলে কি করব? ম্যাথ কি খুব কঠিন আসছে? না, ম্যাথ খুব কঠিন আসে না, রিজনিং খুব কঠিন আসে না। ম্যাথ কঠিন আসে অবশ্যই, জানতে অবশ্যই হবে, বাট তোমরা যেরকম পাগলের মতো এসএসসিকে ভয় পেতে সেটা না, কারণ এইবারে কিন্তু এসএসসির কোশ্চেন আর টিসিএস করছে না, এটা কনফার্ম, এটা কনফার্ম। তো এটা একদিক দিয়ে যেরকম ভালো হতে পারে একদিক দিয়ে খারাপও হতে পারে। কেন ভালো হতে পারে, কেন খারাপ হতে পারে, আগামী পরশুদিন এটা নিয়ে ভিডিও আসবে, তোমরা দেখে নেবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। আমি ওখানে পুরো লজিক্যালি বুঝিয়েছি, একটা ভিডিওতে এত কিছু বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। কিন্তু এই দুটোকে তোমাদের একটু স্ট্রং করতে হবে। স্যার পরীক্ষায় তো বাংলায় কোশ্চেন পাবো না স্যার, স্যার কী করবো স্যার, বাংলায় কোশ্চেন না পেলে তো পড়তে পারি না। ভাই ওরে বাংলায় কোশ্চেন না পেলে যদি পড়তে পারো না, তুমি কাজ করবে কি করে? গ্র্যাজুয়েশন লেভেলের একটা পরীক্ষা দিয়ে তুমি ধরো কোথাও একটা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হয়েছো, ছেড়ে দাও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আমি আরও বেটার পোস্ট ধরছি, ইনকাম ট্যাক্স অফিসার হয়েছো, তোমাকে রিপোর্ট জমা দিতে হবে। রেড দেখেছো অজয় দেবগানের রেড? হ্যাঁ, বলো যুবা কেসরি, ওইখানে যে রিপোর্টগুলো লিখতে হয় সেগুলো তো তোমার ইংলিশে লিখতে হবে, সেটা তো তুমি বাংলায় করে লিখতে পারবে না। ছেড়ে দাও চ্যাট জিপিটি, আমি মনে করলাম তুমি চ্যাট জিপিটি ইউজ করছো, ওইখানেও তো টাইপ করতে হবে। তো ভাই ইংরাজি জানতেই হবে, না হলে হবে না। ইংরাজিতে কোশ্চেন দেখে যদি পড়তে না পারো তাহলে তুমি ইংরাজি সেকশনটার অ্যান্সার দেবে কি করে? এখানে তো আর বাংলায় কোশ্চেন থাকবে না, ইংরাজি সেকশনে তো তোমার ইংরেজিতেই বলবে যে ভয়েস চেঞ্জ করুন, এটা তো আর বলবে না যে গলার স্বর বদলে এটার উত্তর কি হবে বলুন, ওটা ইংরেজিতেই থাকবে। তো ভাই এই আজে বাজে জিনিস কনসেপ্ট মাথা থেকে বার করো। যেরকম ভাবে পড়ানো হবে, যেরকম ভাবে গুছিয়ে সমস্ত কিছু বলা হবে, তাতে তোমরা সবাই পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার ফার্স্টের সেকশনে ম্যাথ, রিজনিং, জিকে জিএস, ইংরাজি, টোটাল প্রত্যেকটার থেকে 25টা করে কোশ্চেন থাকে, প্রত্যেকটার মার্কস 2 করে থাকে, টোটাল 200 নম্বরের পরীক্ষা। স্যার কত পেতে হবে? নিয়ার অ্যাবাউট 140 থেকে 50, এইটা মোটামুটি তোমাদের স্কোর করার একটু ট্রাই করতে হবে। ওভারঅল স্কোর, র স্কোর যদি তুমি বলো, র স্কোর এটা বছর টু বছর ভ্যারি করে, মোটামুটি 120 থেকে 130 বা 35 যদি তোমাদের র স্কোর থাকে, তাহলে নর্মালাইজেশন করে একটা বেটার জায়গায় চলে যাবে। বাট ট্রাই করতে হবে ভাই এটার, কারণ দেখো একটা সত্যি কথা বলি, আজকে যদি তুমি সিজিএল কোয়ালিফাই করে যাও, তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট কার্ড পাবে, যদি গেজেটেড অফিসার হয়ে যাও তাতে তো কোনো মানে কথাই নেই, স্ট্যাম্প হবে তোমার, দুটো ল্যাঙ্গুয়েজের স্ট্যাম্প হবে, উপরে ইংরেজিতে লেখা থাকবে, নিচে হিন্দিতে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যদি নন গেজেটেড লেভেলের অফিসার হও, খুব তাড়াতাড়ি গেজেটেড লেভেল অফিসার হয়ে যাবে। নট অনলি দ্যাট, আমাদের এখন স্যালারি 8th পে কমিশনের পর অসাধারণ ভালো করে দিয়েছে, অসাধারণ ভালো। তো ভাই আমি প্রত্যেককে বলবো সবাই সিজিএল নিয়ে ভয় পেতে, সবাই সিজিএল নিয়ে চাপে থাকতে, আমি প্রত্যেককে বলবো এবার এটাকে ট্রাই করতে, প্রত্যেককে বলবো। আর যদি এখন ট্রাই না করো তোমার ব্যাপার, আজ থেকে 2-3 বছর পর যখন দেখবে বয়সটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন আমার কথা মনে পড়বে। তো ভাই এই যে ব্যাপারগুলো আমি বললাম, স্যার পরীক্ষা কবে হবে? পরীক্ষা প্রায় জুলাই মাস, কারণ জুলাইয়ের পরে হতে পারে, বাট জুলাইয়ের পরে আশা করি হবে না। 22 এপ্রিল ফর্ম ফিল আপের ডেট ছিল, সেটা রিফর্মসের জন্য 1 মাস পেছালো। আমি মনে করলাম 20 মে আসবে। মে যদি আসে, 1 মাস টাইম থাকে ফর্ম ফিল আপের, তাহলে জুনে আমাদের ফর্ম ফিল আপে এন্ড হচ্ছে, 1-1.5 মাসের গ্যাপে আমাদের এক্সাম হয়, অর্থাৎ হয় জুলাই বা আগস্ট, এই হচ্ছে তোমার এক্সাম ডেট। হাতে এখনো ভালো রকম টাইম আছে ভাই, ভালো করে প্রিপারেশন শুরু করে দাও।
ঠিক আছে স্যার প্রিপারেশন কি করে করব চলো এবার সেটা একটু আমি বলে দিই প্রিপারেশন কি করে করব দেখো প্রিপারেশন তুমি যেখান থেকে খুশি করতে পারো তোমার যাকে ভাল লাগে যার থেকে পড়াশুনো করে তোমার কাজ করতে ভাল লাগে বা পড়াশুনো করতে ভাল লাগে যাকে খুশি করো যেখান থেকে খুশি করো যদি মনে হয় যে হ্যাঁ আমি অলরেডি কোথাও ভর্তি হয়ে গেছি বা কিছু হয়েছে তাহলে আমি বলবো কোনো অসুবিধা নেই তোমরা আমাদের ইউটিউব ক্লাস ফলো করো ভাই আমাদের ইউটিউব ক্লাসে এখন সুন্দর একটা জিনিস চলছে জানো তো ভাই সেটা হচ্ছে সারথি সিরিজ এই যে সারথি সিরিজ এবার এই সারথি সিরিজটা কি সারথি সিরিজ হচ্ছে ডাইরেক্ট এসএসসির এক্সামকে টার্গেট করে সিরিজ এটা এখন ফ্রিতে আছে এরপর এটা এই কোর্সের আন্ডারে ঢুকে যাবে মিনিমাল একটা প্রাইস দিয়ে এখানে তোমাকে দেখতে হবে এটা আমরা পুরো ইউটিউবের ফ্রি ব্যাচের মতো করছি 11টায় ম্যাথ 12টায় রিজনিং 5টায় পলিটি এবং জিকে 6টার সময় ইংলিশ এই হচ্ছে সারথি সিরিজ এর রুটিন সম্পূর্ণ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে ইউটিউব তোমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া আছে ফলো করতে পারো প্র্যাকটিস হয়ে যাবে যদি কেউ মনে করো যে স্যার না আমার তাড়াতাড়ি চাকরি চাই বা বেসিক থেকে ধরে ধরে চাকরি চাই তাহলে আমি বলবো যে ভাই তুমি গ্র্যাজুয়েশন লেভেলের এই ব্যাচটা নিতে পারো গ্র্যাজুয়েশন লেভেলের এই যে ব্যাচটা তুমি দেখছো ভাই গ্র্যাজুয়েশন লেভেলের এই ব্যাচে তোমাদের অনেকটা ধরে ধরে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার মতো করে পড়ানো হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্যার লাইভ ক্লাস মাত্র 39টা কেন কারণ এই এক একটা লাইভ ক্লাস সবগুলো কিন্তু 1 ঘন্টার নয় যেমন আমারই ক্লাস আমি 1.5 ঘন্টার নিই এবার এখানে আমরা মেনলি রিভিশন পিওয়াইকিউ এই দুটোর উপর জোর দেব কারণ আমরা দেখেছি বর্তমান মানে কারেন্ট টাইমে ম্যাক্সিমাম জিনিস বেস করে আসে হচ্ছে আমাদের কিসের ওপর পিওয়াইকিউ এর উপর পিওয়াইকিউ টাইপের তো আমাদের সেটাকে সলভ করতেই হবে বেসিকটা তো আমরা শেখাবোই তার সাথে আমরা পিওয়াইকিউটা সেই হিসাবেই দেব বেসিকটা এখানে কমপ্লিট রেকর্ডেড ভার্সনে দিয়ে দেয়া থাকবে ক্লিয়ার নেক্সট যদি কেউ বলো যে স্যার না আমি গ্র্যাজুয়েশন লেভেলের প্রস্তুতি এখন নিতে চাইছি না আমার যোগ্যতা 12 পাস আমি 12 পাস লেভেলগুলোর পরীক্ষার জন্য বসবো 10th 12 পাস তাহলে এই ব্যাচটাই আসতে পারো এটা কমপ্লিট 10th 12 লেভেলের ব্যাচের জন্য মানে পরীক্ষার জন্য ব্যাচ এটায় 4খানা বই তোমার কাছে যাবে ভিডিওস আছে ইবুকস আছে মক টেস্ট আছে সমস্ত কিছু আছে এবং এইখানে পড়ে তুমি যে কোনো কেন্দ্রীয় সরকার লেভেলের 10th এবং 12th লেভেলের পরীক্ষা কিন্তু ভাই দিতে পারো ঠিক আছে এন্ড যদি কেউ বলো যে স্যার না আমার দুটো জিনিস একসাথে চাই মানে এই দুটো ব্যাচের কমপ্লিট জিনিস একসাথে চাই তাহলে আমি বলবো ভাই এসএসসি সুপ্রিমের থেকে বেস্ট আর কোনো অপশন হতে পারে না যেখানে তোমার হার্ড কপি বই আছে 6খানা পুরো এসএসসির বুক কিট পাবে প্লাস যে দুটো ব্যাচ দেখালাম না তার প্র্যাকটিস সেশন পুরোটা এসএসসি সুপ্রিমে ঢুকে যাবে কারণ এটা হচ্ছে একটা মহাপ্যাক টাইপের ব্যাচ 10th 12 লেভেলের প্র্যাকটিস সেশন ফ্রিতে এটা অ্যাড হয়ে যাবে গ্র্যাজুয়েশন লেভেলের প্র্যাকটিস সেশন ফ্রিতে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই চলে গেল সম্পূর্ণ ডিটেলস তো আজকে আমি গেলাম ভাই কোনো কিছু নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে বা জানতে হয় তাহলে 7203084697 আমাকে হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে ডাইরেক্ট যদি কথাবার্তা বলার হয় তাহলে অবশ্যই সেখানে আমাকে জানিও আমি বা আমার টিম তোমায় রিপ্লাই দিয়ে দেবে এবং যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে কিছু দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে লিখে জানিও আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর ফরীর ঠিক রেখো তোমাদের সারথি সিরিজের ক্লাসে সবার সাথে আবার দেখা হবে আজকে আমি এলাম ভালো করে পড়াশোনা করো ভাই আমরা মিডল ক্লাস লোক আমাদের পরিবারের পাশে দাঁড়ানোটা আমি বিশেষ করে ছেলেদের সাথে কানেক্ট করছি এটা পরিবারের পাশে দাঁড়ানোটা কতটা সুষ্ঠুভাবে দাঁড়াতে পারছি সেইভাবে আমরা প্রতি মুহূর্তে জাজড হই আর দ্রুত চাকরি এসব তো অনেক দেখলে ভাই দ্রুত চাকরিও এত দ্রুত হয় না দেখতে খুব ভালো লাগে একটু ভালো চাকরির জন্য খাটো তাহলে দেখবে যখন তুমি সত্যি চাকরিটা ক্র্যাক করতে পারবে না তোমার একটা আলাদা আনন্দ হবে ভাই ঠিক আছে ভালো থেকো সবাই তাড়াতাড়ি দেখা হবে টাটা